আর বলো না দেবী, কাজের যা চাপ, একদম ভুলে মিস্টেক করে মিস করে গেছি। না না, ওইসব মিস করলে কিন্তু কৈলাস থেকে ডিসমিস করে দেবো। আমার কি কোনো সকাল আর থাকবে না নাকি? হ্যাঁ, এ কি আমাকে বলছে ডিসমিস করে দেবে? তাই না তো কি? তুমি সারাদিন ছাই ভস্য মেখে বসে থাকো বলে কি সবাই সারাদিন ছাই ভস্য মেখে বসে থাকবে? চটপট বাজারে যাও, ঝটপট জিনিসগুলো নিয়ে আসো দেখি। তুমি আমাকে 5 মিনিট টাইম দাও, 10 মিনিটের মধ্যে তোমার সব জিনিস চলে আসবে। আমার সাথে মশকরা করছো? এখন আমাকে ওয়েট করতে হবে? একটা লোক নেই যে আমার ফরে থাকবে। কার্তিকটা সারা দিন ময়ূর নিয়ে ঘুরছে। আহ, আমি আছি তো দেবী, তুমি টেনশন করো না। मैं हूं ना। যত সব। বস, আপনি যা যা বলেছিলেন সবকিছু নিয়ে এসেছি। এই এই সাবান শ্যাম্পু দেখেছো তো দেবী, নন্দী কেমন আমার চলতি ফেলতি কোরিয়ার বয়। হ্যাঁ, সারাদিন শুয়ে বসে থেকে তো তোমার ভুঁড়িটা বাড়ছে। আর এই সব কেমিক্যাল কসমেটিক্স সাবান শ্যাম্পু আমার লাগবে না। এ কি, এগুলো একটু ইউজ করার চেষ্টা করো দেবী, তাহলে তোমার হেয়ার সিল্কি সিল্কি আর গাল মিল্কি মিল্কি হয়ে যাবে। নিকুচি করেছে। রাখো তো তোমার জিনিস তোমার কাছে। বেশি দেরি করো না দেবী, আমাদের আবার দুপুরে কুবেরের বাড়িতে ইনভিটেশন আছে। না, আজ একটা বিহিত করতেই হবে। আমার সব সখীদের বিয়ে হয়ে গেছে। মহাদেবের সব অনুগত চেলা চামুন্ডারা মহাদেবের হয়েই কাজ করে। আমি কি বানের জন্য ভেসে এসেছি নাকি? এই তো, কি সুন্দর তৈরি করতে পেরেছি। আজ থেকে তুই আমার ছোট খোকা। ওম ওম ওম। মা, ও মা, মা গো, চোখ খুলো মা। তুই এসেছিস বাবা? আজ থেকে তুই আমার আরেক সন্তান। মা, আমার খুব খিদে পেয়েছে। আচ্ছা, দিচ্ছি। লাড্ডু, এই নে, নে এটা খা। আর এই নে, তুই এই দরজার সামনে দাঁড়িয়ে পাহারা দে। আমি যতক্ষণ স্নান করছি ততক্ষণ এই স্নানাগারে কাউকে ঢুকতে দিবি না। আচ্ছা মা। উফ, একটা লাড্ডু থেকে পেট ভরে নাকি? আমার তো আবার খিদে পেয়ে গেল। না, কাছাকাছি কিছু দেখতেও পারছি না। ও নন্দী, বলুন দেবাদিদেব মহাদেব। এখনো তো সম্মান দিতে হবে না, তা বলে তো অপমানও করতে পারি না, তাই না? তুমি একটু দেখো তো গিয়ে, পার্বতী এখনো কেন আসছে না? এদিকে নেমন্তন্ন আছে। আচ্ছা আচ্ছা, আমি এখনই যাচ্ছি। এই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি দরজা দিয়ে ঢুকতে পারবেন না। তুই কে রে শান্তি গোপাল, আমাকে বাধা দিচ্ছিস? আমি আমার মায়ের পুত্র, আর আমি আমার মায়ের আদেশ পালন করছি। আমি আপনাকে প্রবেশ করতে দেব না। আমাকে স্বয়ং দেবাদিদেব মহাদেব পাঠিয়েছে। আপনাকে কে পাঠিয়েছে না পাঠায়নি
সেসব জেনে কোনো লাভ নেই। আমি আপনাকে এই স্নানাগারে প্রবেশ করতে দিতে পারবো না। যদি প্রবেশ করতেই হয় তাহলে আমার সাথে লড়াই করতেই হবে। ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার এসেছে আমার সাথে যুদ্ধ করতে। ওরে তুই এখনো শিশু, যা 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 যা। বলেছি না প্রবেশ নিষেধ। তবে রে বেটা, দেখবি ওরে বাবা রে, ওরে বাবা রে, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। আমি থাকতে এই দরজার ভেতরে একটা পিঁপড়েকেও বলতে দেব না। ইয়া! আহ! ইয়া! আহ! ওরে বাবা, ওই দেখো নন্দী সেই কখন গেছে, এখনো ফিরলো না। দেবী পার্বতী করছেটাই বা কি? মামা আমি একবার নিয়ে দেখে আসবো। হ্যাঁ দেখ তো, দুপুরের ইনভিটেশনটা তো দেখছি মিস হয়ে যাবে। স্নান করতেই এত সময় নিচ্ছে, এখনো তো ড্রেস আপ মেকআপের পালা বাকি। এ কি নন্দিতা, তোমার এ হাল বেহাল কে করলো? ওরে বাবা, এই বালক আমার এই হাল করেছে। ও একবারে শুটিয়ে শুট করে দিয়েছে রে। ও মা গো, এ কি তোমার আস্পর্ধা তো কম নয়, তুমি আমার বর্দাকে ঠেঙিয়েছ। ওরে ও মুখের কথা শুনবে না, ওকেও দুঘা দিয়ে দে, তাহলে সব ঠিক হয়ে যাবে। ওরে বাবা, ওরে বাবা, মেরে আমার শীতদারের শিহরণ জানিয়ে দিয়েছে। ও বাবা, মাগো, বাবা গো বাঁচাও। ওরে বেটা দাঁড়া তবে। আর করবো না। ও মাগো, বাবা গো বাঁচাও। ও মাগো, মা ও আমার মায়ের আদেশ, এই স্নানাগারে যেই প্রবেশ করতে যাবে তারই এই হাল করব। না, এইবার তো দেখছি আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আমাকেই যেতে হবে। এসব ইচিং বিচিং নন্দী ফিরিঙ্গি নিশ্চয়ই গিয়ে ওখানে ঘুমে পড়েছে। আরে একই দেখছি আমি, একই প্রভু, আমাদের বাঁচান প্রভু। ও প্রভু মহাদেব, প্রভু মহাদেব, একটা দুধের শিশু আমাদের তরমুজ করে দিয়েছে। মেরে প্রভু, প্রভু আমাদের বাঁচান প্রভু। প্রভু মহাদেব, প্রভু মহাদেব, এই একটা দুধের শিশু আমাদের বেরিয়ে পাট পাট করে দিয়েছে। প্রভু বাঁচান আমাদের প্রভু। এ কি, কেন, কে তুমি? আমি আমার মা পার্বতীর স্নেহধন্য পুত্র। জানো না আমি কে? আপনি মহাদেব, এই নন্দী ফিরিঙ্গির প্রভু। আমি দেবাদিদেব মহাদেব। আমাকে স্নানাগারে যেতে দাও, পার্বতীকে ডাকতে হবে। না, আমার মা কাউকে ভেতরে যেতে বারণ করেছেন। মূর্খ বালক, আমার পথ ছাড়ো। আমাকে পথ থেকে সরাতে গেলে আমার সাথে লড়াই করতে হবে। তবে রে, শেষবারের মতো বলছি, পথ ছাড়ো। না, ছাড়বো না। এ কি করলেন আপনি?
তোমার সন্তান? আমি আমার স্নেহ দিয়ে একে এই ধামে উৎপত্তি করেছি। আপনার সাঙ্গ বন্ধু আছে, আমার তো কেউ নেই। আর আপনি আমার সন্তানকে হত্যা করলেন। ও এত জেদ করছিল? আমি এই বিশ্ব ব্রহ্মাণ্ড ধ্বংস করে দেব। ওম ব্লুম ব্লুম, ওম ব্লুম ব্লুম। এই কিলো করেছে, এইভাবে তো সব সৃষ্টি বিনাশ হয়ে যাবে। মা, আপনি থামুন। না, আমি আমার সন্তান ফেরত চাই। মহাদেব, মহাদেব, আপনি কিছু করুন মহাদেব, নইলে স্বর্গমত্ত পাতাল আর কোনো কিছুরই অস্তিত্ব থাকবে না। আমি আমি কি করব দেবী? ওদের কাছে আমি যে অসহায়। উপায় একটা আছে বিষ্ণুদেব। আপনি আপনার সুদর্শন চক্র দিয়ে উত্তরের জঙ্গল থেকে এক শিশু হস্তির মস্তক ছিন্ন করে আনুন, আর সেটা মাতা পার্বতী স্নেহধর্ণ পুত্রের গলায় প্রতিস্থাপন করুন। যথাজ্ঞা ব্রহ্মদেব। ওম। এই নিন দেবী, আপনার পুত্রের পুনর্জন্ম হয়েছে। বাছা, তুই বেঁচে উঠেছিস? হ্যাঁ মা, কিন্তু আমার সন্তানের এই গজমস্তক থাকলে তো আমার সন্তানকে কেউ সম্মান করবে না, পশু ভেবে অবহেলা করবে। না দেবী, আজ থেকে আপনার সন্তানের নাম গণেশ, সকল গণের ঈশ, অর্থাৎ ঈশ্বর রূপে চারিদিকে পূজিত হবে গণেশ। সকল পুজোর আগে আপনার সন্তান পুজো পাবে। ধন্যবাদ ব্রহ্মদেব, ধন্যবাদ। অকারণে ঝুটঝঞ্ঝাটের জন্য কুমিরের বাড়িতে বুড়ি বসতে মিস হয়ে গেল। তুমি ঘরে চলো এবার, তোমাকে